যখন হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কুফার গাদ্দিতে ছিলেন, খলিফাতুল মুসলিমিন হাসনান কারিমাইনের আব্বাজান। তো বন্ধুগণের আমার ভাইরা বাপিরা, ওই সমাতে যেটা ফুরাত নদী আছে বাবু, ওর পানি এত আগে বেড়েছে, আশেপাশে যেগুলো ফসল ছিল সব কিন্তু ডুবে যায়। লোকেরা বড় পরেশান। এখন যদি পানি এইভাবে বেড়ে চলে যায় আর আশেপাশে যত ফসল আমাদের সব যদি ডুবে যায়, তো আমাদের পরিবার কি করে চালাবো? লোকেরা বলে চলো হযরত আলী শেরে খুদার দরবারে, উনাকে গিয়ে আমরা রিকোয়েস্ট করে বলবো, হুজুর একটু আমাদের জন্য দোয়া করে দে। ঠিক লোকেরা হযরত আলী শেরে খোদার কাছে গেলেন, যাওয়ার পর বলছে, হুজুর ফুরাত নদীর পানি একদম এত আগে বেড়েছে, আশেপাশে ফসলগুলো আর বাঁচবে না, কেমন করব হুজুর? হযরত আলী শেরে খুদা ইমাম হাসনান কারিমাইনকে সঙ্গে করে ফুরাত নদীর কূলে গেলেন। যাওয়ার পর নিজের দুই ছেলেকে নিয়ে বন্ধু পানিতে নামলেন। উনার হাতে একখানা লাঠি ছিল এবং উনি মাথাতে পাগড়ি বেঁধেছিলেন, আর দোনো ছেলেকে নিয়ে গিয়েছে। ঠিক ফুরাত নদীর কাছে গিয়ে পানিতে নেমে হযরত আলী শেরে খোদা বন্ধুগণ আমার লাঠিখানাতে নিজের দুই ছেলের হাত লাগালেন এবং নিজে হাত ধরলেন। তারপরে পানিতে লাগাইছেন, নদীর পানিতে, ফুরাত নদীর পানিতে লাগিয়ে হযরত আলী শেরে খুদা বলেন, পরওয়ারদিগারে আলম, এই যে লাঠিখানা আমার কাছে তোমার নবী দিয়েছে ইয়া রাসূলুল্লাহ, এবং তার দুই নাতি আমার সঙ্গে লাঠিতে হাত দিয়েছেন। পরওয়ারদিগার যেমনই লাঠিখানা পানিতে লাগাবো, আল্লাহ গো যেন পানি কমে যায়। এই বলে যেমনই লাঠিখানা ফুরাত নদীর পানিতে লাগালেন, একেবারে দেখতে দেখতে বাপু মুঠ্ঠুল হাত পানি সঙ্গে সঙ্গে বসে গেল। কেমন ঘরানায় রাসূল যে গোটা নদীর পানি লাঠি লাগিয়ে দিয়ে দোয়া করলেন, তো পানিটা কমে গেল। নবী পাক তো দূরে থাক, এটা তো উনার ঘরানা, তো উনার ঘরানাতে যদি এত পাওয়ার হয়, তো আমার নবীতে কত পাওয়ার আছে। বিরাদার আল ইসলাম বন্ধুগণের আমার, আর ওই পূর্ণ ঘরানা সারা পৃথিবীতে যত আলো আওলাদ আওলাদে রসুল সৈয়দ ঘরানা, ওই পরিবার থেকেই কিন্তু জগতে এসছে। আর ওই পরিবার থেকে আমরা পেয়েছি, কারণ যে উর্দু শব্দে একটি কথা বলছে, আম্মি খাদিজা কি मैं करूं कैसे मदह खानी, जौजा है मुस्तफा की हसनैन की है नानी।
अम्मी खदीजा की मैं करूं कैसे मदह खानी, जोजा है मुस्तफा की हसनैन की है नानी। जोरे बोलुन। যদিও তোমরা ছেলে বয়সের আছো, মন ঠিক রাখো। আমি খুব টেনশনে ভুগছি পরশু থেকে, যে এত বাচ্চা কাচ্চার স্টেজ। দেখো একবার, তুমি তো বুঝতে পারবে। একবার আর বলো ইয়া রাসূলুল্লাহ। मेरे नबी के घर का सिंगार बन गई है, ज़हीरा से लेके मजलूम हर तक। हजरत सैयदा खातूने जन्नत ওই পরিবার থেকে জগতে এসেছেন, আর ওখান থেকেই সারা জগতে আলে রসুল এসেছেন। তাই ছন্দের মাধ্যমে বলছেন, জোরে বলুন একবার সুবহানাল্লাহ। কে ज़ैनब रुक़ैया उम्मे कुलसूम की भी माँ है, ज़हीरा से लेके हर एक मजलूम की भी माँ है जग में जितने सैयद, है जग में जितने सैयद, उस माँ की है निशानी, जो है मुस्तफा की हसनैन की है नानी। अम्मी खदीजा की मैं करूं कैसे मदह खानी, जोजा है मुस्तफा की हसनैन की है नानी। मुअज्जज, पानी कमिয়ে দেওয়া শুধু এটাই নয়, অনেকবার শুনেছেন, আবার শুনেন। কত উলমায়ে দ্বীন বিস্তারিত আপনাদেরকে শোনালছেন যে ছোট ছোট বাচ্চা হাসনান করিমাইন, উনারা নিজের জামানাতে বাচ্চা কালে अपना अपना तख्त लिखेছে, আমরা নিজের ভাষাতে বলছি, अपना अपना खाता লিখেছে। तो हजरत इमाम हसन आली मुकाम रदियल्लाहु ताला अन्हु নিজের লেখাবাট্টা দেখাইছেন হজরত ইমাম হুসাইনকে। বলে, হুসাইন, একবার তুমি আমার লেখার দিকে দেখো, কত সুন্দর লাগে। ইমাম হুসাইন আলী মুকাম বলছেন, একবার আমারটা দিকে দেখো, কত সুন্দর লাগে। বন্ধুগণেরা আমার, দোনো ভাই আলোচনা করছে, ওগো তুমি তোমারটা সুন্দর বলবে, আমি আমারটা সুন্দর বলবো। এইভাবে হবে না। কি করে বুঝবো যে কার লেখা বেশি ভালো? চলো চলো আব্বা জানের কাছে গিয়া বলি, আব্বা জান দেখেন তো কার লেখা বেশি ভালো। হযরত আলী শেরে খোদার দরবারে গেলেন। হযরত আলী বলেন, দুই ছেলের লেখা দেখে এখন যদি আমি বলি, এই লাডলা দুলারা হাসান তোমার লেখা ভালো, আমার হুসাইন মনে হয়তো দুঃখ করবে। যদি বলি হুসাইন তোমার লেখা ভালো, আমার হাসান দুঃখ করবেন। তাই হযরত আলী শেরে খুদা দোনো ছেলেকে বলতেছে, বাপুরে
আমি একটু কাজে ব্যস্ত বেটা, যাও যাও চলে যাও, তোমার মা জননী কে গিয়ে দেখাও, উনি বলে দিবেন কার লেখা বেশি ভালো। এবার বেরাদার দোনো লাডলা দুলারা জান্নাতি জওয়ান গুণের সরদার अपना अपना खाता নিয়ে अपना अपना লেখাওয়াট নিয়ে মায়ের কাছে হাজির। হযরত সৈয়দা খাতুনে জান্নাত উনি কিন্তু কাম কাজে মগ্ন আছেন। দোনো লাডলা দুলারা বন্ধু গুলিরা আমার ঠিক মায়ের সামনে গিয়া হাজির। হযরত সৈয়দা খাতুনে জান্নাত মা ফাতেমা বলছেন, কি খবর বেটা? তোমরা দোনো ভাই একসঙ্গে কিছু বলবে নাকি? বলে হ্যাঁ। তো কি বলবে বলো? মাহতাব নামে একজন 500 টাকা দিয়েছেন, উনি দোয়া করতে বলেছেন। বিরাদরান ইসলাম বন্ধুগণের আমার, মাজমাতে তো দোয়া হবেই, দোয়ার জন্যই তো মাজমা বানানো হয়েছে। আর মানুষের আরমান হয় যে বেশি সংখ্যাতে লোক থাকবে, ওখানে ওই মুহূর্তে যদি দোয়াটা হয়ে যায় তো অনেক লোক থাকবে, নিশ্চয়ই কেউ না কেউ আল্লাহর নিক্কার বান্দা বা বান্দি আছেন এই সভাতে। যখন হাত উঠাবো তো হয়তো ওই নেককার বান্দা বা আলিম ওলামা বসা আছেন, ওনাদের হাত উঠবে আল্লাহর দরবারে, তো নিশ্চয়ই দোয়াটা কবুল হয়ে যাবে। এই আশাতেই লোকজন বলে যে দোয়াটা একটু করে দেন। কিন্তু বেরাদারান ইসলাম একজন 500 টাকা দিলেন, নিশ্চয়ই দোয়া হবে। ভাইরা বাপেরা আমার, এই দুনিয়ার কি কথা গো, দুনিয়া তো চান্দিনের মেহমান। আমরা এখন সব কিছু কত ভালো লাগছে বলেন তো। কালিয়াচক যাচ্ছি, টাউন দেখছেন, লোকজন চলছে, গাড়ি ঘোড়া দেখছেন, কত ভালো লাগছে। আর যখন চোখ দুটি বন্ধ হয়ে যাবে সব খতম, সব শেষ হয়ে যাবে। যেমনকার পশ্চিমবঙ্গ তেমনই থাকবে, যেমনকার কাঠল বন্যা তেমনই থাকবে। আর যে কবর জানেওয়ালা কবরে চলে যাবে। এরপরে ফের কে ঘুরবে কে ফিরবে। তো দোয়াটা যখন হবে, একজন দিয়েছে তো শুধু আকাই কি ইমামতি হয়? কমপক্ষে মুক্তাদির দরকার আছে। তো কমপক্ষে 3 জন তো হবেন গো, একজন ইমাম 2 জন মুক্তাদি, যেন জমাতটা হয়। তার 2 জন 500 করে দেওয়া যাবে না? এমনও তো হতে পারে বাপু, ওই 500-র বিনিময়ে আল্লাহ আপনাকে অনেক টাকা দিয়ে দিবে। কোন দিক দিয়ে দিয়ে দিবে হয়তো আপনিও বুঝতে পারবেন না। আর এই টাকাটাই হয়তো হাসরের ময়দানে আপনার আহলে খানদানের নামে একটা বখশাইশের জরিয়া হয়ে যাবে। তো আমি আর 2 জনকে বললাম, যদি 500 করা হয় তো 3 জন হলেই ইনশাআল্লাহ একসাথে দোয়াটা হবে। একটু দেখেন চেষ্টা করে। মসজিদটা যদিও ছোট, আমি নামাজ পড়তে গিয়ে দেখেছি উপরে কিন্তু দোতলাতে ছাদ নাই। ছাদ কি ছিল গো? কেমন কথা, দোতলার কথা বললাম। তো ইট তো খাড়ো আছে, আমাকে দেখে ওরকম লাগলো। ইট খাড়ো নাই মামু, মামু আমাকে রাস্তা ভুলিয়ে দিয়েছে ভ্যাগনারাতে। আমি তো ভালো করে দেখে এসেছি মামু। अब झारखंड থেকে এসে আমি জানছি আর আমার ভ্যাগনাইট হনে জানে না কি এই দুঃখ কাকে বলে। এই দুঃখ দেখার নাই। ওই যে মামু একটা ঘটনা শুনো বাবা, মানে বিশাল পয়সাওয়ালা তো ইয়ান্দ বাবা কাজ দিবে। তো বড় ঘরের বাড়তে বাপু বিয়ে হয়ে গেছে ছেলেটার, মানে পয়সাওয়ালার বেটা। अब ওখানে আরো 2 জনের বিয়ে হয়েছে। যাকে একজনকে 210 টাকা দিয়েছেন। তো বেরাদার, তো ওর আরো 2টা সাধু গেলছে, ওরা কিন্তু লেখাপড়া শিক্ষা অর্জন করেছে। বিনা নামে একজনকে 300 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো ই মূর্খ ইও চলে গেছে শ্বশুরের বাড়ি। তুই গিয়া দেখছে ওর 2টা সাধুকে যে চেয়ারে বসে আছে আর পেপার পড়ছে। ই ভাবছে যে মান সম্মান তো গেল, हम तो পড়তে জানি না, এরা তো পেপার পড়ছে।
তো দেখছে এই যে পেপার রাখা আছে, তো ইও ইজ্জতের খাতিরে যে চারে বসে আর এমনি করে পেপার খুলে ধরলেছে। তো দেখতে দেখতে আর হুট করে একদম জোরে কাইন্দা উঠেছে। আর দোনোটা সাড়ু হতভম্ব হয়ে যায় যে কাঁদলো কেন। বলে হে ভাই, তুমি শ্বশুর বাড়ি সেইভাবে কাঁদছো কেন? লোকজন জমা হয়ে যাবে, শাশুড়ি শ্বশুর চলে আসবে, মান সম্মানের ব্যাপার, তোমাকে কেউ তো আমরা বলিনি। মানে ওরা দুটা সাড়ু ভয় করছে যে আমরা কেন, মানে আমরা দুইজন হয়তো ওকে মেরেছি বলে কাঁদছে। এই কথা বলবার শ্বশুর এলো, শাশুড়ি এলো, সবাই এলো। কি হলো, জামাই কাঁদছে কেন, কি হলো রে বাবা? ও পেপার ধরে বলছে আমি জীবনে লেখাপড়া করি নেই, বচপনে সিলোট নিয়ে স্কুল গেছিলাম, একটা বাল্য পাঠ কিতাবে এত বড় ক দেখেছিলাম, পেপারে একদম ছোট্ট ক, আর দুঃখে আমি কাঁদছি। যে অতি এত বড় ক, একটু আলাদা ভাষাতে বলে চলো যে সিলাট में इतना बड़ा को दिखा था हो और पेपर में इतना सा को इसके दुख में रोए हैं। তো বেরাদার, এগুলো তো দুঃখেরই কথা, কানুন তো বের হবে যে ঝাড়খণ্ড থেকে এসে ইট খাড়ো আছে জানছি, আমার মামু জান না, গায়ে দেখে লিও বাবা। তো যাই হোক বেরাদার, ভাইরা, বন্ধু বোনেরা আমার, তো আমি বলছিলাম যে দোনো ছেলেকে দেখে বলছে যে কিছু বলবে নাকি হযরত মা ফাতেমা? তো হ্যাঁ, কি বলবে বলো? তো দুই ভাই কি বলেছে, একটা ছোট্ট ছন্দে বাংলাতে বলছে, নওয়াসায়ে রাসূল দুইজনে জিজ্ঞাসিল, নওয়াসায়ে রাসূল দুইজনে জিজ্ঞাসিল, মাগো একবার বলো লেখায় কার ভালো। নওয়াসায়ে রাসূল দুইজনে জিজ্ঞাসিল, মাগো একবার বলো লেখায় কার ভালো। হযরত মা ফাতেমা ছেলেরাকে উত্তর দিচ্ছে সঙ্গে সঙ্গে, ও গো মোর লাল দুলার তোমার নানা যে গেল, ও গো মোর লাল দুলার তোমার নানা যে গেল, উনার কাছে গিয়ে বলো লেখায় কার ভালো। তোমার নানার কাছে যাও, উনি বলবে যে লেখাটা কার ভালো। अब दोनों लाडला दुलारा इमाम হাসনান কারিমান নিজের খাতা নিয়ে নবী মুস্তাফার দরবারে, দয়ার নবী দোনো নাতিকে দেখছেন আর বলছেন কি খবর। দোনো নাতি বলছেন না না, দেখেন তো আমাদের দুই ভাইয়ের লেখা কার বেশি ভালো। এত দূর বলেছেন হাসনাইন কারিমান, তব তালুক হযরতে জিবরাইল সৈয়দুল মালাইকা নাজিল হলে। হযরতে জিবরাইল বলছেন আকা আপনি বলিয়েন না যে কার লেখা ভালো, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফয়সালা করবেন যে কার লেখা ভালো। আল্লাহ পাক আমাকে জান্নাত থেকে একটি সেব দিয়ে পাঠিয়েছে, এই সেবখানাকে নিয়ে নেন আকা, দুইটি খাতার সামনে ওপরে ছাড়েন, যার খাতাতে সেবটা পড়বে হুজুর তার লেখা বেশি ভালো। সেবটা ওপর থেকে ছাড়েন, নিচে দুটা খাতা আছে, যার খাতায় সেবটা নেমে যাবে ওরই লেখাটা
বেশি ভালো। अब नबी मुस्ताफा रहमत लिल आलमीन सेबटाके ऊपरे धरलेन। नबी आमार बोलছেন যে সেবের দিকে দেখো, আমি ওপর থেকে ছাড়বো, যার খাতায় পড়বে তার লেখা বেশি ভালো। নবী পাক সেবটাকে ধরে আছেন, আর সেবের শরীর থেকে, সেবের গাও থেকে যেন টপ টপ করে পানি ঝরতে লাগলো। কেন সেবের শরীর থেকে পানি ঝরছে? সেব কাঁদে, আল্লাহ দুটাই তো নবীর কলেজার টুকরা, আমি যদি হাসানের খাতায় যাই হুসাইন দুঃখ পাবে, হাসানের খাতাতে না গিয়ে হুসাইনের খাতাতে যাই তো হাসান দুঃখ পাবে। আল্লাহ দুটাই নবীর কলেজার টুকরা, হাসনান কারিমাইন, কেউ যেন আমার দ্বারাতে দুঃখ না পায়। ভাইরা বন্ধুরা, ঠিক ওপর থেকে নবী মুস্তাফা যেমনই আপেল সেব ছাড়লেন, নিচে নামতে নামতে দুই খণ্ড হলো। আল্লাহরই হুকুম, আর অর্ধেক করে বন্ধু দুটা খাতাতে গেল। দুই ভাই সেবের টুকরোকে উঠিয়া দেখছে, একটি চুল পরিমাণেও কম বেশি না। এর মানে দুজনেরই লেখা ভালো। অন্য রাবি অন্য কিতাবে লিখছে যে 7খানা মতিও আনা হয়েছিল। 7খানা মতি, এর মানে জোড়া না বিজোড়া, নবী পাককে দেওয়া হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, 7খানা মতি ওপর থেকে ছাড়েন, যার খাতাতে বেশি মতি নামবে তার লেখা বেশি ভালো। মতি তো জোড়া না বিজোড়া, যদি কৌরি খাতায় 4টা নামে তো কৌরি খাতায় 3টা নামবে। যার খাতাতে 3টা আসবে আর যার খাতায় 4টা আসবে তার লেখা বেশি ভালো। চিন্তার বিষয় এবার কি হতে পারে? ঠিক উপর থেকে নবী আমার যেমনই 7খানা মতি ছাড়লেন, 3টা করে মতি 2 খাতাতে নামলো, আর 7 নম্বরের মতি দেখা যাচ্ছে না। 7 নম্বরের মতি গেল কোথায়? সেটা কি নবী পাকের হাতে আছে, বা সেটা কি জিবরাইল আমিন নিয়েছেন? 3টা করে নামলো, 7 নম্বরের মতি কোথায়? দোনো ভাই নজর উঠিয়া দেখছেন তো 7 নম্বরের মতি হাওয়াতে বন্ধু বনবন করে ঘুরতি আছে। কোনো খাতায় নামে যে যার খাতায় যাব সে খুশি মানাবে, আর যার খাতায় যাব না সে হয়তো দুঃখ পাবে। তো বেরাদার 7 নম্বরের মতি 2 খাতার উপরে ঘুরতি আছে, আর দোনো নওয়াসাই রসুল জান্নাতের ফুল মতির দিকে একসঙ্গে দেখছেন। আর দেখে দোনো ভাইয়ের মুখ থেকে একসঙ্গে কথা বের হচ্ছে, এই মতি अगर खैर चाहते हो तो नीचे उतर जाओ। বলছে যদি ভালাই চাও তো নিচে নেমে এসো। 2 ভাই তো একসঙ্গে বললে তো কার খাতেই যাবে? কেউ যদি আগে পিছে ডাকতো তবুও হইতো, ডেকে তো নিয়েছে একসঙ্গে। যেমনই ডাকলে আবার মতি পট করে ফেটে গেল, আর অর্ধেক করে দোনো খাতাতে নেমে আসলো। এখানে কি বুঝলেন? হাসনান কারিমাইন नबीर कॉलेजर टुकड़ा, उनको तकलीफ मत देना।
ওদেরকে দুঃখ দিও না, কারণ যে ওরা নবী পাকের কলেজার টুকরা। এর প্রমাণ আছে, যদি উনাদের কষ্ট দেন তো ওই কষ্ট আমার নবীর কলেজাতে লাগবে, ওই আঘাত আমার নবীর কলেজাতে লাগবে। বন্ধুগণেরা আমার, ভাইরা বাপেরা, হযরতে উম্মে ফাজল উনি নবী পাকের চাচি। উনি বাপু রাত্রে স্বপ্ন যোগে দেখছে। কোনো অসুবিধা হয়েছে বাবু? हमको तो लगता है बहुत टेंशन में है आप। हाँ, अगर परेशानी होती है तो आराम फरमाइए, हाँ ऐसा लगता है। बिरादरान इस्लाम, बंधुगणेरा आमार, तो हजरते उम्मे फजल স্বপ্ন যোগে দেখছেন যেন নবী মুস্তাফার কলেজার 2 টুকরা মাংস ছুটে হযরত উম্মে ফাজলের কোলে বসলো। জোরে বলুন। সকালবেলা আকা মৌলার দরবারে গিয়ে হযরতে উম্মে ফাজল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এমন একটা স্বপ্ন দেখেছি, আমি বড় ভয় ভয় পাচ্ছি। বলে কি স্বপ্ন মা? বলে আমি স্বপ্ন যোগে দেখলাম যেন আপনার কলেজার 2 টুকরা মাংস আমার কোলে বসলো। এমন কেন স্বপ্ন দেখলাম? দয়ার নবী মুস্তাফা মুস্কি মেরে হেসে বলেন, ওগো আমার চাচি জান, চিন্তা করিয়েন না, খুবই ভালো স্বপ্ন। এই জন্য আল্লাহ পাক আমার কলেজার 2 টুকরা মাংস তোমার কোলে বসিয়েছে। লাডলি চাচি জান, মাঝে মাঝে কখনো কখনো আমার হাসনান কারিমাইন তোমারও কোলে বসবে রে মা। আমার 2 কলেজার টুকরা হাসনান কারিমাইন কখনো কখনো তোমারও কোলে বসবে। এটি পরিষ্কার হয়ে গেল যে হাসনান কারিমাইন নবী পাকের কলেজার টুকরা। ওদের এত সম্মান মান মর্যাদা বলেই তো বেরাদার অহরহ অনেকবার শুনছেন তালবায়ে জাম ওই 2 লালের ব্যাপারে বলছে, হাসান ও হুসैन है जन्नत के फूल जिन्हें लोग कहते हैं, जिन्हें लोग कहते हैं आले रसूल, हसन ও হুসैन है। একবার জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? आगे बोलছেন, इसी से समझ लो क्या है हुसैन, इमामों में सबसे बड़ा है हुसैन। इसी से समझ लो क्या है हुसैन, इमामों में सबसे बड़ा है हुसैन। अली जिनका बाबा है, अली जिनका बाबा है, नाना रसूल जिन्हें लोग कहते हैं, जिन्हें लोग कहते हैं आले रसूल, हसन ও হুসैन है। ভাইরা বন্ধুগণেরা আমার, दोनों भाई अपना अपना खाता নিয়ে খুব আনন্দ এবং খুশি ও দুনিয়ার লোকেরা। আব চলুন আপনাদের সামনে এমন একটি বয়ান আসছে, এখানে হযরত আলী শেরে খুদার কারামাত বয়ান হবে। উনার কারামাত সৌন্দর্য একটি বয়ান হবে। তারপরে আগে যাবেন। স্পষ্ট কিতাবে লিখছেন, বেরাদার হযরত আলী শেরে খোদা এমনই ব্যক্তি ছিলেন, এমনই সচ্চা সালেহ পরহেজগার মুত্তাকি ছিলেন,
উনি যতদিন কুফার সরজমিনে খলিফাতুল মুসলিমিন ছিলেন, উনার দরবারে কৌরির যদি বিচার আসতো তো কৌরির বিচার কখনো কোনো দিন অন্যায় হতো না, এত সঠিকভাবে উনি ফয়সলা করে দিতেন। বন্ধু, অনেক বড় বড় সমস্যা উনার কাছে এসছে, তবু উনি সমাধান করে দিয়েছেন। যেমন একটি ছোট্ট করে সমস্যা দেখেন, দুইজন ব্যক্তি দোনো বন্ধু কোথাও যাচ্ছে, একটি গাছ দেখলো, গাছতলাতে দোনো বন্ধু বসলো। দুজনের কাছে আপনা আপনা রুটি আছে, একজনের কাছে 3টা রুটি, একজনের কাছে 5টা রুটি। দুই বন্ধু, একজনের কাছে 3 রুটি, একজনের কাছে 5 রুটি। আপনা আপনা রুটিকে ভেঙ্গে ভেঙ্গে এক জায়গাতে জমা করে দিলে। अब दोनों বন্ধু খেতে শুরু করবে। ইতিমধ্যে দেখছেন যে একজন পারদেশি চলে আসছে, আর ওই পারদেশি ওদের দিকে নজর করে দেখে নিলে যে এরা রুটি খেতে বসছে। তো दोनों বন্ধু আওয়াজ দিচ্ছে, ও ভাই, কে গো, এদিকে এসো। লোকটা ওদের কাছে চলে আসলো। কি বলছো গো? বলে আমরা রুটি খেতে বসলাম, তুমিও বসো। তুমিও কোথাও যাচ্ছ, আমরাও কোথাও যাচ্ছি, আমাদের কাছে আছে, তুমি একটু খেয়ে নাও, তোমারও কাজ দিবে। ওই লোকটাও বাবু রুটি খেতে বসে গেল। अब রুটি যখন খাওয়া দাওয়া হয়ে গেল, ওই পারদেশি বাপু 8টা টাকা পকেট থেকে বের করলে, দোনো বন্ধুকে দিয়ে দিল। এই 8টা টাকা দিয়ে দিলাম, তোমরা এক অপরে বেটে নাও। 5 রুটিওয়ালা 5টা টাকা রাখলো, আর 3 রুটিওয়ালাকে 3টা টাকা দিল। তো 3 টাকার 5 টাকা 8 টাকা হলো, আর 8 টাকাই ওই পারদেশি দিয়েছে। 3 রুটিওয়ালাকে 3 টাকা দিয়েছে, আর যে 5 রুটিওয়ালা ও 5 টাকা নিয়েছে। তো 3 রুটিওয়ালা বলছে, আমি 3 টাকা নিব না। কেন? বলে 4 টাকা নিব, সমান সমান নিব। 5 রুটিওয়ালা বলছে, বন্ধু তোমার তো 3 টাকা, তো তুমি 3 টাকা নিয়ে নাও। আমার 5 টাকা বলি আমি 5 টাকা নিলাম। ও 3 রুটিওয়ালা বলছে, কখনো হতে পারে না, আমি 4 টাকাই নিব, সমান সমান নিব। বলে তোমার যে 3টা রুটি ছিল, বলে তাতে কি যায় আসে? তোমার রুটি আমার রুটিতে কেন লাগালে? আমার রুটিতে ভেঙে ভেঙে মিস করলে কেন? 4 টাকাই নেব। তো 5 রুটি বলা বলছে, তুমি অন্যায় করিও না, নাই তো শেরে খোদার দরবারে চলে যাব, ওখানে বিচার করব। তো 3 রুটিওয়ালা বলছে, ঠিক আছে, চলো হযরত আলী শেরে খোদার দরবারে। হিসাব করতে গিয়া যদি আমি 3 টাকা পাই তো 3 টাকাই নিব, কিন্তু বিনা হিসাবে আমি 4 টাকা নেব। চলো চলো। दोनों বন্ধু হযরত আলী শেরে খোদার দরবারে। তো হাসনান কারিমান বসে আছে। তো লোক দুটা গিয়া বলছে, হুজুর আমাদের বিচার করে দেন। তো 5 রুটিওয়ালা বলছে যে, হুজুর আমার 5 রুটি, আমার বন্ধুর 3 রুটি, আমরা ভেঙে ভেঙে এক জায়গাতে জমা করে একজন পারদেশি যাচ্ছিল, উনাকে ডেকে আমরা খাওয়াইলাম। আমরাকে 8টা টাকা দিয়েছে হুজুর, তো আমি 5 টাকা নিচ্ছি, যেহেতু আমার 5টা রুটি আর আমার বন্ধুর 3টা রুটি, তো ওকে আমি 3 টাকা দিচ্ছি।
তো আমার বন্ধু মানছেই না, বলছে যে আমি 4 টাকা নিব, সমান সমান নিব। তো হুজুর আমার কি 5টা রুটির কোনো দাম নেই? 3 রুটিওয়ালা বলছে হ্যাঁ 4 টাকাই নিব, সমান সমান নিব। হাসনান কারিমাইন বলছেন পাগল সাজিও না, আমার আব্বা যদি হিসাব করতে লাগে তো দোনো ভাই বাচ্চা কালী বলছে যদি হিসাব করতে লাগে তো তুমি 1 টাকা পাবে ও 3 রুটিওয়ালা, আর 7 টাকা পাবে 5 রুটিওয়ালা। তো হযরত আলী শেরে খোদা উনিও মুস্কি মেরা হাসছেন। তো 3 রুটিওয়ালা বলছে হ্যাঁ হুজুর হিসাব করে যদি 1 টাকা পাই 1 টাকা নিব, কিন্তু বিনা হিসাব আমি 4 টাকা নিব। মানে খুব ঘাচড়ালো। তো হযরত আলী শেরে খোদা বলছেন যে আমার ছেলে যা বললো তাই যদি হয়ে যায়, হিসাবে যদি তুমি 1 টাকাই পাও 3 রুটিওয়ালা, বলে হুজুর 1 টাকাই দেব, অসুবিধা কি আছে? ওর ধারণা এটাই যে 3টা রুটি তো আমার আছেই, তো পরে হিসাব আমি 1 টাকা কেমন করে পাই? নাও যদি পাই তবু তো 3 টাকা পাবো, ফির 1 টাকা কি করে হয়? ওই জন্য ঝামেলা লাগাইছে যে হিসাব করুন, হিসাব করে যদি 1 টাকা পাই তো 1 টাকাই নিব, আর নেই তো আমি 3 রুটিওয়ালা 3 টাকাই মানে 4 টাকাই নিব। ইমাম হুসাইন আলী মোকাম লোকটাকে বলছে হিসাব করিও না, পয়সা যাবে। বলে না হুজুর আমার 3 টাকা আছে, মানে 3টা রুটি আছে। শুনলেই না কথা, বলছে না যে অতি চাল্লাকের গলায় দড়ি, যে বেশি চাল্লাকি করে ওর গলাতে দড়ি পড়ে। বলে হুজুর হিসাব করে, বলে করবো হিসাব, বলে হ্যাঁ। अब हिसाब होच्छे सुनेन। हजरत आली शेरे खोदा बोलছেন 3 রুটিওয়ালা বলো তোমার এক একটা রুটির কয়খানা টুকরো করেছো? বলে 3 খানা। তো 3 তিরিকে 9 টুকরা। 3 রুটিওয়ালা কি হজরত আলী शेरे खोदा बोलছেন, আর 5 রুটিওয়ালা উনার এক একটা রুটির কয়খানা টুকরা হয়েছে? বলে ওরও 3 টুকরা। মানে ওই বলছে, বলে 3 রুটিওয়ালা, বলে ওর যখন 3 টুকরা হলো তো 5 রুটি, 3 5 কত? বলে 15 টুকরা। বলে ওর 15 টুকরা, তোমার হলো 7 মানে 9 টুকরা। বলে হ্যাঁ। अब বলতেছে ओगो 5 রুটিওয়ালা बोलो परदेसी के डाइका तुमी कय टुकड़ा रोटी खाइएছো? बोले 8 खाना टुकड़ा। बोले तो 8 টাকা দিয়েছে। तो बापू 15 टुकड़ा और 7 टुकड़ा कय टुकड़ा হলো গো? জোরে বলেন। 3 8 24 হলো না? 15 আর 7 9, 15 আর 9 কত হলো? 24 টুকরা। তো 8 টুকরা রুটি परदेसी के खिलालছে। हजरत आली शेरे खुदा बोलेन 8 खाना टुकड़ा परदेसी खायाছে, তোমরা কে 8 টাকা দিয়েছে। রুটিওয়ালা 5 রুটিওয়ালা তুমি কয় টুকরা খেয়েছো? বলে আমিও 8 টুকরা। बोले 3 रोटीवाला तुमी कय टुकड़ा खेয়েছো? बोला आमियो 8 टुकड़ा। तो तुम्हार 9 टुकड़ार मध्य तुमी 8 खाना टुकड़ा खेয়ে নিলে तो कय टुकड़ा बाँचलो? बोले 1 टुकड़ा। बोले ওটাই परदेसी খেয়েছে, আর 5 রুটিওয়ালার 7 খানা টুকরা परदेसी খেয়েছে। 5 রুটিওয়ালা 7 টাকা পাবে, 3 রুটিওয়ালা তুমি 1 টাকা পাবে। হিসাব বরাবর হয়ে গেল। 7 5 টুকরা वालार বুক ফুলালো একবারে, খুব আমাকে জ্বালালছি। 4 টাকা 4 টাকা লে তুই 1 টাকা, ওকে 1 টাকা দিয়ে দিলে, এই 7 টাকার মানে পেয়ে গেল। আর দোনটাই বাড়ি যেছে তো আর বন্ধু খালি ওর আগে পিছে ঘুরছে। ই ভাই আমি বুঝতে পারিনি
হিসাবটা আমার 3 টাকাই ভালো ছিল, ই 5 রুটির ওর ধিয়ানি দেয় না, যে তোকে ধিয়ান দিলি তো আমাকে ফের 2 টাকা দিতে হবে। একবার আগে যে বলছি ভাই আমি বুঝতে পারিনি হিসাবটাই ভাগে হয়ে যাবে, তখনই আমি 3 টাকা লেলতাম, আমার তো 3টা রুটি ছিল ভাই। আর ঘুরন ফুরন দেখে অবশেষে 5 রুটিওয়ালা 2 টাকা আর দিয়ে দিল যে যা। তো শেরে খোদার দরবারে ও দরবার যে একদম সূক্ষ্ম বিচার করে ওই হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোলামকে বলছে, শোনো বাপু, উমুক গ্রাম চলে যাও, ওই গ্রামে ঢুকতে একটা বাড়ি আছে, ওই বাড়িতে দেখবে তোমরা স্বামী স্ত্রী 2 জন আছে, গিয়ে ওই স্বামী স্ত্রীকে বলবে কে হযরত আলী শেরে খুদা খলিফাতুল মুসলিমিন হাসনান কারিমাইনের আব্বা জান তোমরাকে ডাক দিয়েছে। ঠিক গোলাম গেল, গিয়ে দেখছে তো লোকটা বাড়ির বাইরে বসে আছে, ওর স্ত্রীকে দেখছে তো বাড়ির বারান্দাতে বসে আছে। হযরত আলী শেরে খোদার গোলাম গিয়া বলছো, গো তোমরা স্বামী স্ত্রীকে খলিফাতুল মুসলিমিন হযরত আলী শেরে খোদা ডাক দিয়েছেন। বলে কেন বন্ধু? বলে বলতে পারবো না কিসের জন্য ডাক দিয়েছেন, নিশ্চয়ই তোমরা চলো। ঠিক আগে আগে লোকটা হাঁটতে লাগলো, পিছন পিছন তার স্ত্রী বের হইল হযরত আলী শেরে খোদার বাড়িতে। উনার সামনে গিয়া হাজির হযরত আলী শেরে খোদা স্বামী স্ত্রী 2 জনকে বসিয়া দিলে, সামনে বসিয়া দিয়ে হাসনান কারিমাইনকে বলছেন, লাডলা দুলারা তোমরা আপনার কাজে আপনার রুমে চলে যাও। যত গোলাম সবাইকে বললেন তোমরা বাইরে চলে যাও, যতক্ষণ পর্যন্ত আমি না ডেকেছি তোমরা কেউ ভিতরে আসবে না। এই কথা বলে সবাইকে রুম খালি করে দিলেন। এবার হযরত আলী শেরে খুদা বলতেছেন, ওই লোকটাকে বলো তোমরা স্বামী স্ত্রীতে 2 জনে বন্তি কেন হচ্ছে না? কেন তোমাদের 2 জনে বন্তি হচ্ছে না? ভাইরা বাপের আমার, মেয়েটা জবাব দিচ্ছে, হুজুর আপনি একটা কথা বলেন তো, যদি জগতের কোনো মেয়ে কোনো ছেলেকে বিয়ে করে আনাতে ঘুমাবে? বলে আছে। ওর কি অধিকার নাই যে স্বামীর শরীরটা দাবিয়ে দিবে, সেবা করবে? বলে আছে। মেয়েটা বলছে, হুজুর যবে থেকে আমি বিয়ে করেছি আমার স্বামী বিয়ে করে এনেছে, সারা সারা দিন আমার স্বামী মাঠে ঘাটে কাজ করে, রাত্রি বেলা আমি বিছানা করে রাখছি যে স্বামী আমার বাড়ি আসবে 2টা কিছু খাওয়াবো, এক বিছানে ঘুমাবো, স্বামীর সেবা করব, কিন্তু আমার স্বামী আমার ঘরে মোটি আসছে না, দুনিয়া ঘুরে আসছে, আর যখন আমার ঘরে পা দিচ্ছে আর ফের বেরিয়ে চলে যাচ্ছে। বলতেছেন হযরত আলী শেরে খোদা, হাগো তুমি তোমার স্ত্রীর ঘরে যাচ্ছ না? লোকটা বলছে, হুজুর ওগো খলিফাতুল মুসলিমিন আপনি বলুন তো, সারা দিন কাজ কাম করব, শরীর আমার ক্লান্ত হচ্ছে, আমারও তো দিল চাইছে আমি স্ত্রীর বিছানাতে যাই, ওর পাশে বসি, একটু সেবা নি, একটু আমি আরাম করি, 2টা প্রেম ও মুহাব্বতের কথা বলি, দিল তো আমারও চাইছে, কিন্তু হুজুর আমি মজবুর আছি, সারা দুনিয়া ঘুরছি কোনো কথা নেই। আর রাত্রিবেলা যখনই স্ত্রীর বিছানার কাছে যাচ্ছি আমার সর্ব শরীর
আগুনের মতো জ্বলে। এত জ্বলন হচ্ছে যে সহ্য হয় না, আর যখন ফের বেরিয়ে চলে আসি আগুনের মতো জ্বলন ঠান্ডা হয়ে যায়। আমার শরীরের জ্বলন ঠান্ডা হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। আর যখন আমি স্ত্রীর বিছানাতে যাচ্ছি তো আগুনের মতো শরীর জ্বলছে। হযরত আলী শেরে খুদা বলেন, ঠিক আছে, কেন তোমার শরীর জ্বলছে? কেন তুমি তোমার স্ত্রীর বিছানায় যেতে পারো না? আমি বইলা জানাচ্ছি, কিন্তু যা কিছু বলবো আমাকে সহি সহি উত্তর দিবে বলে ইনশাআল্লাহ। তখন হযরত আলী বলছেন, মেয়েটাকে বলো তো, তোমার যখন বিয়ে হয়নি, তোমার যখন বিয়ে শাদী হয়নি, তুমি কামারি ছিলে, তোমার ভালোবাসা তোমার কাকাতো ভাইয়ের সঙ্গে ছিল কিনা? বলে হুজুর, এত গুপ্ত রহস্য আপনি কি করে জানলেন? বলে সত্য বলো, ছিল কি ছিল না? বলে ছিল। তোমার কাকাতো ভাইয়ের সঙ্গে তুমি প্রেম মোহাব্বতে এত মগ্ন হয়েছিলে যে তোমার কাকাতো ভাইয়ের সঙ্গে তুমি রাত বিতিয়ে দিয়েছিলে, যার ফলে তোমার গর্ভে সন্তান এসেছিল। বলে হ্যাঁ হুজুর। বলে তোমার মা তোমাকে বারবার বলে, হাই কলঙ্কিনী, বরবাদ করে দিলি, সমাজের সামনে মুখ দেখাতে পারবো না, অবিবাহিতা মেয়ে তুমি, এই কাজ কি করে করলি? বাচ্চা নষ্ট করে দে। তুমি কিন্তু নষ্ট করনি। যে না, আমি নষ্ট করব না। তোমার মা তোমাকে এত বলতো, তুমি শুনতে না। দিন যেতে লাগলো, সময় কাটতে লাগলো, আর তোমার গর্ভে সন্তান পূর্ণ হয়ে গেল। ছেলে দুনিয়াতে জন্ম নিয়েছিল কিনা বলো? বলে হ্যাঁ হুজুর। তোমরা দুই মা বেটি তোমার সন্তানকে নিয়ে জঙ্গলে ফেলতে গেলে, জঙ্গলে তোমার বেটাকে তোমরা মা বেটি ফেলে দিলে। কিছু দূর ঘুরে এসছিলে, ঘুইরা যখন তোমার মা দেখছে বাচ্চার দিকে, একটি জঙ্গলের কুকুর তোমার ছেলের দিকে চলে আসছে। তোমার মা ছোট্ট করে একটি পাথর উঠিয়া চালিয়া কুকুরকে মারলে, কুকুরকে লাগলো না, তোমার ছেলের কপালে লাগলো, চাম ফেটে গেল। তুমি নিজের আঁচল চিরে ছেলের কপালে পট্টি বাঁধলে, কিন্তু তোমার মা তোমাকে টেনে বাড়ি নিয়ে চলে এসেছিল। বলে হ্যাঁ হুজুর। হযরত আলী বলেন, আব্বাল মা, ওই যে জঙ্গলে ফেলে এসছিলে, আজ পর্যন্ত কি তুমি জানো যে তোমার ওই ছেলের কি হাল, তার কি অবস্থা? বলে না হুজুর। হযরত আলী শেরে খোদা বলছেন, আমি বলছি। জোরে বলেন। হযরত আলী বলেন, আমি বলছি। তোমরা দুই মা বেটি ছেলেকে ফেলে চলে গেলে, সকালবেলা ওই পথ দিয়ে একজন মুলকে শামের ব্যক্তি বিজনেস করার জন্য কুফায় এসেছিল। আর কুফাতে ওই ব্যক্তি নিজের বাথান বাড়িও করেছিল ব্যবসার জন্য। যেমনই ওই ছেলের নিকটে এসছে ওই লোক, ব্যবসায়িক বাণিজ্য করনেওয়ালা, আচানক তোমার ছেলে চিৎকার করে কেঁদে উঠলো। ওই পারদেশি তোমার ছেলেকে উঠিয়ে যত্ন করে নিজের বাথান বাড়িতে নিয়ে গেল, আর নিজে বাপের নাম দিলে ওই ছেলেকে মানুষ করেছে রে মা। ওই ছেলে এখন বড় হয়েছে, জওয়ান হয়েছে, আর বুঝতে তুমি পারোনি, ভুল বশতে ওই ছেলের সঙ্গে রে মা
তোমার বিয়ে হয়েছে বলে তোমার ঘরে যাচ্ছে, তোমার বিছানার কাছে গিয়া তার সর্বশরীর জ্বলছে। ওই ছেলের সাথে তোমার বিয়ে হয়েছে রে মা, ওই ছেলেটাই হচ্ছে তোমার স্বামী, যা আমার সামনে বসে আছে। মুআজ্জাজ হযরত আলী শেরে খোদা গুপ্ত তথ্য প্রকাশ্য করে ওদেরকে বললেন, জানিয়ে দিলেন। উনি এমনই দোয়া পড়ে দিলেন যে মা বেটার আক্রোশন জারি হলো, আর স্বামী স্ত্রীর আক্রোশন বন্ধু একেবারে টোটালি বন্ধ হয়ে গেল। তো আহলে বায়াত নবীর ঘরানা, ওনারা এমন এমন সৌন্দর্য জিনিস দেখিয়ে গিয়েছেন, ওনাদের দাঁড়াতে হয়েছে বাপু, যে যেগুলো আমরা ভাবতেই পারি না যেটা হলো কি করে। রিন্টুর মা 500 টাকা দিয়েছেন, আর ডিটন দিয়েছে দাদির নামে 500 টাকা। ইনশাআল্লাহ নিশ্চয়ই দোয়া হবে। হয়ে গেল উঠা, আর নাই ওর কাছে? তুমি কও না ওর কাছে টাকা আছে না নেই? যারা দিচ্ছেন বাপু, দেনেওয়ালা সব জায়গাতেই দিচ্ছে, আর যারা দেয় না ওরা কখনো বেরাদার দিতেও পারবে না, যারকে দিয়া অভ্যেস নেই। আর যারা দেনেওয়ালা সব দিনই দিচ্ছে, তো ওদের ফের কিছু কমেও যায় না, ঘটেও যায় না। বেরাদার যাই হোক, একটি কথা বলি, মাঝখানে যখন ব্রেক হলো, অনেকেই দেখছি লোককে যে বাপ মারা গেছে ওর জন্য দান করছে, তাই না? মা মারা গেছে ওদের জন্য দান করছে। কিন্তু বেরাদার, মা বেঁচে আছে, মায়ের দুধ পান করেছে, এমন কোন একটি জওয়ান আছে যে ওর মা বেঁচে আছে, আর আজকে য টাকা জুটে দিয়া দোয়া করাবে যেন আল্লাহ আমার মাকে ভালো রাখে। আছেন কোন জওয়ান এরকম? আপনি আপনার মা বেঁচে আছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, এই বাড়ি হয়তো আপনার মাও শুনছে যে আমার ছেলে আমার ভালাইয়ের জন্য দান করছে। তো ক টাকা আপনি দিচ্ছেন? কি নাম ওনার? জনাব সিরাজুল মাস্টার সাহেব। ওনার মা বেঁচে আছেন, ওনার মাকে যেন আল্লাহ ভালো রাখে, তাই উনি 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সিরাজুলের মা মহাজননী, আপনি শুনছেন, সত্যি আপনি পারওয়ারিশ করেছেন আপনার ছেলের, আর আব্বাও বেঁচে আছে, ওনারও দোয়া হবে, ওনার নামও 500। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দানকারী সিরাজুল মাস্টার সাহেব, বাবার নামে 500 টাকা, মায়ের নামে 500 টাকা। জি মৌলানা ওবেদুল বাবু, ওবেদুল্লাহ সাহেব, কাল ফের দিবে জি বাবা। মৌলানা ওবেদুল্লাহ, উনি 500 টাকা। ওনারও বাবা বাবা নাই, মা আছে, তাই উনিও বাবা মায়ের নামে 500 টাকা। মৌলানা ওবেদুল্লাহ সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। অনেকেরই তো মা বেঁচে আছে, আরে কেউ 500 দিচ্ছে, আপনার 50 জুটবে কিনা? যে এত সুন্দর একটি কথা যে মাকে যেন আল্লাহ ভালো রাখে। মায়ের তো দুধের মানে বুঁদের কিমাত আদায় করতে পারা যাবে না। তো আপনার পকেট থেকে মায়ের জন্য যদি 50 টাকা বের না হয়, তো মা জননী সারা জীবন কি করে আপনাকে সহ্য করলে, কি করে আপনাকে ঝেললে উনি? এই সুযোগটা হারাইন না, দোয়া করার জন্য অবশ্যই দিয়ে পাঠাবেন। আর ওনারা এমনই সম্পদ, এমনই দামি সম্পদ, আশা করি যে একটা ছন্দ